गुड मर्निंग फ्रम झुसी सेक्टर 22। আমি তোমাদের হোস্ট অর্ণব আর আমার চ্যানেল রাইডিং ডটসে তোমাদেরকে স্বাগত। আজ 29শে জানুয়ারি মৌনী অমাবস্যা সকালে সকলকে আমার প্রণাম। তো কালকে 28 তারিখে আমরা একটা ডুব দিয়ে এসেছি অলরেডি সঙ্গমে, সেই ব্লগ তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এটা আমার থার্ড ব্লগ হতে যাচ্ছে আজকে 29শে জানুয়ারিটা। আজকে মানে সঙ্গম আমি বলে দিই, মাঝখানে চর, তার ওই সাইড দিয়ে যমুনা আর এই সাইড দিয়ে গঙ্গা। সেই সঙ্গমে যাওয়ার কোনো পিপা ব্রিজ কিন্তু খোলা নেই। তাই এরকম মহাস্নানের দিনে যদি কেউ এসে সামনে মেন ওই চত্বরে যাওয়ার চেষ্টা করো, সেটা কিন্তু বৃথা, মানে কেউ পারবে না। আর কালকে রাত তোমরা দেখেছো অলরেডি রাত্রি 1টা করে শয়ে মানুষ হসপিটালাইজড এবং কিছু লোকের মৃত্যুর আশঙ্কাও রয়েছে, যা খবরে দেখছি। ওই জন্য যারা আসবে ভাবছো, তারা কিন্তু এই চিন্তা ভাবনা করে আসো যে একটু খালি মানে দূরে চেষ্টা করো। 22 নম্বরের ঘাটের একটু বাম লেফট সাইডে যদি স্নান করো, ফাঁকাই পাবে। আর যদি 22-এর পর থেকে টানা করতে শুরু করে দাও, সেখানে কিন্তু চরম ভিড়। আর চরে তো যাওয়াই যাবে না, কারণ পিপা ব্রিজ বন্ধ। বোট ফোট চলছিল কালকে সন্ধ্যাবেলা পর্যন্ত, তারপর আর সেটাও নেই। আজকেও বোট চলবে না, পরিষ্কার বলে দিয়েছে ওই এই ঘাট দিয়ে স্নান করতে হবে। তো এই হলো এখানকার চরিত্র। তো আমরা এখন বেরাবো, এখন বাজে সকাল মোটামুটি 8:30 বেরাবো। নর্মাল 22 নম্বর ঘাটের কাছে গিয়ে স্নান করে নাগা সাধুদের জায়গাগুলো, আখাড়াগুলো দেখানোর চেষ্টা করব যদি পারা যায়। কারণ চরম ভিড়, যেটুকু খবর পাচ্ছি আর যেটুকু মোটামুটি এই যে বাড়িতে আছি সেই বাড়ির লোকেরাও সকালে গেছিলো স্নান করতে, তো তারাই মোটামুটি একটু খবর দিল। তাছাড়া অনেক খবরের ছায়াও দেখতেই পাচ্ছি কী পরিস্থিতি হয়েছে আজকের দিনে। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো, নেক্সট আপডেটগুলো আস্তে আস্তে দিতে থাকবো। তো দেখা হচ্ছে ঘাটে যাওয়ার পথে।